এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। শুধু এই বুড়ার নাটকটা ধরা পড়েছিল বলে তাই এ যাত্রায় বাংলাদেশের হিন্দুরা বেঁচে গেলেন। তোদেরকে বলতেছি তোদেরকে আমি জবাই করব। এই অসভ্য স্টুপিড কোথাকার, অসভ্য, দেশটাকে নষ্ট করেছিস, তোর নবীর যুগ পেয়েছিস। 900 জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোদের নবী, প্রত্যেকে দোষ ছিল, তোর নবীর যুগ পেয়েছিস। শুধু বুড়ার ছেলের প্রকাশ্যে হুমকিটা শুনুন। তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। তোদেরকে বলতেছি তোদেরকে আমি জবাই করব। প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আমার বাবার দাড়ি কেটেছে তাদের 100 জনকে হত্যা করব, অর্থাৎ ইসকনের 100 জনকে হত্যা করবে। শুধু তাই নয়, প্রকাশ্যে মিছিল করে স্লোগান দেওয়া হচ্ছে যে ইসকনের ভক্তদের ধরো আর জবাই করো। মানে রাস্তাঘাটে যেখানেই মালা পড়া হিন্দু দেখবে সেখানে তাকে জবাই করবে। কারণটা কি? কারণ হলো এই বুড়া মৌলবীর এক মিথ্যা নাটকের কাহিনী। টঙ্গীর মুফতি মহিবুল্লাহ সম্পর্কে তো নিশ্চয়ই জানেন। মুফতি মহিবুল্লাহ উনি অপহৃত হয়েছিলেন 22শে অক্টোবর। পুরো দেশ তোলপাড়। টঙ্গী থেকে একটা অ্যাম্বুলেন্স এসে 5 জন তার মুখ বেঁধে নিয়ে যায়, তাকে নগ্ন করে সীমাহীন অমানবিক নির্যাতন তার উপর চালানো হয়। অনুভব করতেছি যে পানির কাঁচের বোতলে পানি ভরিয়া, তারপরে আমার 2 উরু 2 হাতের ডেনা অনেক মারছে, তারপরে আমার কোমরে অনেক পাড়াইছে, আমারে উলঙ্গ করিয়া পালাইছে, আমার মাথায় অনেক জোরে জোরে থাপড় দিছে। এইভাবে কিছুক্ষণের এক হৃদয় বিদারক অমানবিক অত্যাচারের এক কাহিনী এনার মুখ থেকে ভিডিওতে শোনা যায়। আর সেই ভিডিওটা যখন বাংলাদেশে ভাইরাল হয় তখনই পুরো বাংলাদেশ নড়ে ওঠে। মানে পুরো মুসলমান সমাজ চাই যে হিন্দুদের আর রাখবো না, কারণ আমাদের একজন মৌলভী সাহেবকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে তাকে এইভাবে উলঙ্গ করে অমানবিকভাবে তার উপর অত্যাচার করেছে, তাই তার প্রতিশোধ অবশ্যই নিতে হবে। অর্থাৎ সমস্ত হিন্দুদের যেখানেই পাবে তারা নাকি জবাই করবে। আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। তোদেরকে বলতেছি তোদেরকে আমি জবাই করব। ইমরান ভাইয়ের কাছে শোনা এটা নাকি ওনাদের ধর্মেরই নিধান, এটা নাকি 1400 বছর আগে থেকেই হয়ে এসেছিল। প্রকাশ্যে এসে একটা দেশে প্রকাশ্যে এসে 100 জন ইসকনকে হত্যা করবি, জবাই করবি, মগের মূল্য পেয়েছিস। স্টুপিড কোথাকার, অসভ্য কোথাকার। হ্যাঁ, ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি? তোদের নবী জঙ্গি ছিল। 900 জন বনু কুরাইজাকে হত্যা করেছে, জবাই করেছে। এই ঘটনা ইসলাম ইতিহাস থেকে পাওয়া গেছে। এটা কি মিথ্যা? প্রত্যেকটা মানুষকে দোষ ছিল। নবীর যুগ পেয়েছিস। স্টুপিড কোথাকার, দেশের শান্তি নষ্ট করছিস। আরে মোলামারা বারবার বলছিস শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি বসেন, কোরআন হাদিস যা সভ্যতায় ভরপুর মিথ্যা, আমি এটা প্রমাণ করব। জানি না ওনার কথা কতটা সত্য, তবে উনি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলেন না। এবার ওই বুড়ার নাটকীয় কথাগুলো পরবর্তী সময়ে চাপে পড়ে তিনি কিভাবে সত্য স্বীকার করে নিচ্ছেন শুধু শুনুন। কালের কণ্ঠ পর্যন্ত সংবাদ ছেপেছে এবং মুফতি মহিবুল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনা তার বানানো ছিল। তিনি নিজে নিজে টঙ্গী থেকে সেই পঞ্চগড়ে গিয়েছেন, নিজেই নগ্ন হয়েছেন, নিজেই সবকিছু করেছেন। কোনো মানুষের হাত নেই এখানে। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামে পরে মনে চাইলো যে আমি ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। তারপরে মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি। বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। পাল্টে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করে করণীয় পাইলাম। ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসা তারপরে প্রস্থান করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, তারপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটাকে আমি আর পারি নাই। ঠান্ডায় এনে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন পড়তেছি
এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতে। এই কথাগুলো কি বিশ্বাস হয়? উনি নাকি জানতেই পারেননি যে উনি কেন বাসে করে যাচ্ছেন, কেন অটোয় করে যাচ্ছেন। মানে ওনার যখন মনে যা হচ্ছে তখন তাই করছেন, সেটা আবার বেখেয়ালে। ওনার জামা প্যান্টে নাকি প্রস্রাব লেগে গিয়েছিল, তাই উনি নিজে নিজে উলঙ্গ হয়ে হাঁটাচলা করছে। ওনার যে বস্ত্রটা ওনাকে যে পরিধান করতে হবে সেটাও নাকি ওনার মনে নেই, উনি বেখেয়ালে সব কিছু নাকি করছেন। অথচ হসপিটালে কিন্তু উনি একদম প্ল্যান মাফিক ইনিয়ে বিনিয়ে অমানবিক এক নির্যাতনের কথা বলছিলেন ভিডিওতে। আমারে উলঙ্গ করিয়া ফেলাইছে, আমারে মাথায় অনেক জোরে জোরে থাপড় দিছে। যিনি এত সুন্দরভাবে একটা নির্যাতনের অমানবিক হৃদয় বিদারক কাহিনী বলতে পারেন এবং প্রতিপক্ষ হিসাবে হিন্দু সমাজকে দায়ী করেন, আর তিনি ওই সমস্ত কাজগুলো বেখেয়ালে ঘটিয়েছে, এটা কি বিশ্বাস করা যায়? এই যে এক গাদা দাড়ি নিয়ে, হ্যাঁ, মুখে এক গাদা দাড়ি, মাথায় টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, মসজিদের ইমাম, খতিব, আল্লাহ নবীর কথা সব সময় যার মুখ থেকে শোনা হয়, যার কথা শুনে মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মুসল্লি নামাজ রোজা করে, ধর্ম পালন করে, অন্ধের মতো বিশ্বাস করে। কেউ তারা কল্পনা করতে পারেননি হয়তো তাদের হুজুর যাদের মুখ থেকে ধর্মের কথা শুনেন, সেই মুখে এমন মিথ্যাচার হতে পারে, এমন মিথ্যা নাটক তারা তৈরি করতে পারে, কেউ হয়তো তারা কল্পনা করতে পারেনি। অন্তত এই ঘটনায় যে এই যে ধরাটা খাওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, নিরীহ মানুষগুলো মরছে, সংখ্যালঘুরা মরছে আপনাদের অত্যাচারে, ওরা দেশ ছাড়া হচ্ছে, ওরা কথা বলার স্বাধীনতা পাচ্ছে না, সত্য বললে আপনারা মেরে ফেলছেন। আজকে বাংলাদেশের আদালতে এই সমস্ত মানুষদেরকে, এই যে মুফতি মহিবুল্লাহর ছেলে প্রকাশ্যে যে জঙ্গিবাদ প্রচার করেছেন, 100 জন ইসকন সদস্যকে হত্যা করবেন বলে বলেছেন, জবাই করবেন বলে বলেছেন, এটার কি বিচার হবে? এটার কি বিচার হবে? বাংলাদেশে কোনো আইনজীবী নাই, কোনো মানবিক মানুষ নাই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে? যেহেতু তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে নবীর লেবাস আছে, কোরআন হাদিসের কথা মুখে বলেন, সেই কারণে তাদের সমস্ত অন্যায়, অনাচার, পাপাচার মেনে নেবেন আপনারা? এতটা বোকা হবেন আপনারা? এই ভিডিওতে আমাকে গালি দিবে, এই ভিডিওতে তারপরে বলবে আমি ইসকনের দালাল, হিন্দুদের দালাল, ভারতের দালাল, এটা বলবে। আমি জানি শিওর কিছু মানুষ, কিছু বোকা এই ভিডিওর কমেন্টও এটাই বলবে, মানে মিথ্যার পক্ষ নিয়ে, অসভ্যতা, অনাচার, পাপাচার, মিথ্যাচার এর পক্ষ নিয়ে আপনাদের সঙ্গে থাকলেই ভালো। এটাই শিখায় ধর্ম, এটাই শিখায় ধর্ম। এই ধর্মকে আমি ডাস্টবিনে ফেলি, এই ধর্মকে আমি। আরে মোলামারা বারবার বলছি, শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি বসেন, কোরআন হাদিস যে অসভ্যতায় ভরপুর মিথ্যা, আমি এটা প্রমাণ করব।